প্রায় ৯ বছর পর এবার ডাকসু নির্বাচন আবার অনুষ্ঠিত হচ্ছে আজ এবং সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন চলবে এবং এর মাঝখানে আবাসিক অনাবাসিক যারা আছেন তারা সবাই সেখানে ভোট দিতে উপস্থিত হবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই বিষয়ে সবশেষ জানার জন্য শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি চলে যাব সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচন নিয়ে প্রার্থী এবং ছাত্র নেতারা আসলে যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন সেই অভিযোগের সবশেষ খবরাদি। সকাল ৮টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি প্রায় ২-২.৫ ঘন্টা পেরিয়ে গেছে। আমরা সকাল থেকে দেখছি উৎসব মুখর এবং আনন্দ ঘন পরিবেশে ভোট দিতে আসছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই এখনো লাইন কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখছি এবং এই অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবং অনেকে বলছেন যে খুব কম 3 থেকে 4-5 মিনিটের মধ্যেই ভোট দিতে পারছেন, ভোট দিয়ে বেরিয়ে আসছেন তারা। অনেকেই আমাদের কাছে সেই অভিজ্ঞতার কথা কিন্তু শেয়ার করেছেন। আপনি যে অভিযোগের বিষয়টি বলছিলেন, কিছু অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এখানে। কিছুক্ষণ আগে আমরা আবু বকর মজুমদারের সঙ্গে কথা বলেছি, যিনি একজন প্রার্থী। তিনি এখানে এসেছিলেন এবং আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করছে বিভিন্ন যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা। তিনি একজন প্রার্থীর বিরুদ্ধে তিনি বলেছেন যে তিনি ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন, এটি আচরণবিধি লঙ্ঘন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে এখানে পোলিং এজেন্টের যে সংকট রয়েছে সেই সংকটের কথা বলেছিলেন, পর্যাপ্ত পোলিং এজেন্ট তাদের দেওয়া হয়নি। এই ধরনের নানা অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের বাইরেও আমরা দেখছি যে ভোট কেন্দ্র করে, ভোট দেওয়াকে কেন্দ্র করে ভোটাধিকার প্রয়োগ করবেন এই যে শিক্ষার্থীরা প্রথমবারের মতো অনেকেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু একটি ভোট হবে সেই যে বিষয়টি সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং প্রার্থীরা এখানে আসছেন। কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ এসেছিলেন, তার এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, সবার সাথে একটা শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আবু বকর মজুমদার এসেছিলেন, তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন, ভোট প্রার্থনা করছেন। অন্যান্য যে প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে ভোট সেটি চাইছেন, দোয়া চাইছেন, সবার সাথে করমর্দন করছেন এবং সৌহার্দ্য বিনিময়ের যে একটি বিষয় সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং লাইন কিন্তু দীর্ঘ লাইন, অনেক বড় একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, প্রায় 2000-এর বেশি ভোট আমরা জানি এই জগন্নাথ হলে রয়েছে। এই শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা দেখছি যে 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। একদিকে সার্জেন্ট জহুরুল হক হল, একদিকে জগন্নাথ হল, অন্যদিকে সলিমুল্লাহ মুসলিম হল। এই 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি এবং মোট ভোটারের সংখ্যা আমরা দেখছি এখানে 4853 জন এবং বলা চলে যে এই যে মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000-41,000 যে ভোট, সেই ভোটকে কেন্দ্র করে আমরা দেখছি এরই মধ্যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে এখানে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা সবাইকে দেখছি এখানে একদম উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন, সেই অপেক্ষার প্রহর কখন কার শেষ হবে সেটি কিন্তু আসলে বলা মুশকিল, কেননা এখনও দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা। প্রায় 4-5 মিনিট ধরে একজন করে কিন্তু ভোট দিচ্ছেন এবং সেই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের কথাও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তো এই যে এখন 10:30টার মতো বাজে, এখনও অনেকক্ষণ কিন্তু সময় আছে, বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ হবে। বলা চলে যে সময় যত গড়াবে ততই আসলে ভোটারদের, শিক্ষার্থীদের, হলের শিক্ষার্থী কিংবা যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন তারাও আসবেন, হয়তো বা অনেকে অপেক্ষা করছেন দুপুরের পরে হয়তো আসবেন, কেউ বা দুপুরে আসবেন। এই বিষয়গুলোই কিন্তু এখানে আমরা দেখছি। তো এই কেন্দ্রে বাম সমর্থিত যে ছাত্র প্যানেল রয়েছে শিক্ষার্থীদের প্রতিরোধ পর্ষদ মেঘমল্লার বসু, তারও ভোট দেওয়ার কথা রয়েছে, তিনি এখনও পর্যন্ত আসেননি। আমরা দেখছি এখনও এই যে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সেটি চলছে। তো সময় যত গড়াবে হয়তোবা পরবর্তীতে আমরা আরও নতুন খবর দিতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।